ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। ঠাকুর মা স্বামীজিকে আমার প্রণাম। আর.কে.এম. রিমি ইউটিউব চ্যানেল এবং আর.কে.এম. রিমি ফেসবুকে সকল ভক্তদেরকে আমার আন্তরিক নমস্কার জানাই। আজ শুভ বুধবার। আজ আমরা অমৃত কথা ঠাকুর শ্রীরামকৃষ্ণর জীবনী থেকে আমরা পাঠ করব। আজকে আমরা পাঠ করব সপ্তম পরিচ্ছেদ। जो मामोजमनन्दिञ्च वृत्तिलोक महेश्वरमसंगृह्य समर्थेषु सर्वपापै प्रमुच्यते। उपाय বিশ্বাস। একজন ভক্ত, মহাশয়, এরূপ সংসারী জীবের কি উপায় নাই? শ্রীরামকৃষ্ণ: অবশ্য উপায় আছে। মাঝে মাঝে সাধু সঙ্গ আর মাঝে মাঝে নির্জনে থেকে ঈশ্বর চিন্তা করতে হবে, আর বিচার করতে হয়, তার কাছে প্রার্থনা করতে হয়, আমাকে ভক্তি বিশ্বাস দাও। বিশ্বাস হয়ে গেলেই হলো। বিশ্বাসের চেয়ে আর জিনিস নাই কেদারের প্রতি। বিশ্বাসের কত জোর তা তো শুনেছ, পুরাণে আছে। রামচন্দ্র, যিনি সাক্ষাৎ পূর্ণব্রহ্ম নারায়ণ, তার লঙ্কায় যেতে সেতু বাঁধতে হলো, কিন্তু হনুমান রাম নামে বিশ্বাস করে লাফ দিয়ে সমুদ্রের পাড়ে গিয়ে পড়ল, আর সেতুর দরকার হয় নাই। সকলের হাস্য। বিভীষণ একটি পাতায় রাম নাম লিখে ওই পাতাটি একটি লোকের কাপড়ের খোঁটে বেঁধে দিচ্ছিল। সে লোকটি সমুদ্রের পাড়ে যাবে। বিভীষণ তাকে বললে, তোমার ভয় নাই, তুমি বিশ্বাস করে জলের উপর দিয়ে চলে যাও, কিন্তু দেখো, যাই বিশ্বাস করবে অমনি জলে ডুবে যাবে। লোকটি বেশ সমুদ্রের উপর দিয়ে চলে যাচ্ছিল। এমন সময় তার ভারী ইচ্ছা হলো যে কাপড়ের খোঁটে কি বাঁধা আছে একবার দেখে। খুলে দেখে যে কেবল রাম নাম লেখা রয়েছে। তখন সে ভাবলে, এ কি, শুধু রাম নাম একটি লেখা রয়েছে? যাই অবিশ্বাস অমনি ডুবে যাওয়া। যার ঈশ্বরে বিশ্বাস আছে সে যদি মহাপাতক করে, গো ব্রাহ্মণ স্ত্রী হত্যা করে, তবুও ভগবানের এই বিশ্বাসের বলে ভারী ভারী পাপ থেকে উদ্ধার হতে পারে। সে যদি বলে আর আমি এমন কাজ করব না, তার কিছুতেই ভয় হয় না। এই বলিয়া ঠাকুর গান ধরিলেন, মহাপাতক ও নাম মাহাত্ম্য। আমি দুর্গা দুর্গা বলে মা যদি মরি, আখেরে এদিনে না তারও কেমনে জানা যাবে গো শঙ্করী। নাসিক ব্রাহ্মণ হত্যা করি, ভ্রূণ সুরাপান আদা বিনাশী নারী, এসব পাতক না ভাবিতে লেখ ব্রহ্মপদ নিতে পারি। নরেন্দ্র হোমা পাখি। এই ছেলেটিকে দেখছো? এখানে একরকম দুরন্ত ছেলে, বাবার কাছে যখন বসে তেমন জুজুটি, আবার চাঁদনিতে যখন খেলে তখন আর এক মূর্তি। এরা নিত্যসিদ্ধের থাক, এরা সংসারে কখনো বদ্ধ হয় না। একটু বয়স হলেই চৈতন্য হয় আর ভগবানের দিকে চলে যায়। এরা সংসারে আসে জীব শিক্ষার জন্য। এদের সংসারের বস্তু কিছু ভালো লাগে না। এরা কামিনী কাঞ্চনে কখনো আসক্ত হয় না। রোদ বেদে আছে হোমা পাখির কথা। খুব উঁচু আকাশে সে পাখি থাকে। সেই আকাশেতেই ডিম পাড়ে। ডিম পারলে ডিমটা পড়তে থাকে, কিন্তু এত উঁচু যে অনেক দিন থেকে ডিমটা পড়তে থাকে। ডিম পড়তে পড়তে ফুটে যায়, তখন ছানাটা পড়তে থাকে। পড়তে পড়তে তার চোখ ফোটে ও ডানা বেরোয়। চোখ ফুটলেই দেখতে পায় যে সে পড়ে যাচ্ছে, মাটিতে লাগলে একেবারে চুরমার হয়ে যাবে। তখন সে পাখি মার দিকে একেবারে চোঁচা দৌড় দেয় আর উঁচুতে উঠে যায়। নরেন্দ্র উঠিয়া গেলেন। সভার মধ্যে কেদার, প্রাণকৃষ্ণ মাস্টার ইত্যাদি অনেকে আছেন। শ্রীরামকৃষ্ণ: দেখো, নরেন্দ্র গাইতে বাজাতে পড়াশোনায় সবটাতেই ভালো। সেদিন কেদারের সঙ্গে তর্ক করছিল, কেদারের কথাগুলো কচকচ করে কেটে দিতে লাগলো। ঠাকুর ও সকলের হাস্য। মাস্টারের প্রতি: ইংরাজিতে কি কোনো তর্কের বই আছে গা? মাস্টার: আগে হ্যাঁ, ইংরাজিতে ন্যায়শাস্ত্র, লজিক আছে। শ্রীরামকৃষ্ণ: আচ্ছা, কীরকম একটু বলো দেখি। মাস্টার এইবার মুশকিলে পড়িলেন। বলিলেন, একরকম আছে সাধারণ সিদ্ধান্ত থেকে বিশেষ সিদ্ধান্তে পৌঁছানো। যেমন সব মানুষ মরে যাবে, পণ্ডিতেরাও মানুষ, অতএব পণ্ডিতেরা মরে যাবে। আরেক রকম আছে বিশেষ দৃষ্টান্ত বা ঘটনা দেখে সাধারণ সিদ্ধান্তে পৌঁছানো। যেমন এ কাকটা কালো, ও কাকটা কালো, আবার যত কাক দেখছি সবই কালো, অতএব সব কাকই কালো। কিন্তু এরকম সিদ্ধান্ত করলে ভুল হতে পারে, কেননা হয়তো খুঁজতে খুঁজতে আর এক দেশে সাদা কাক দেখা গেল। আরেক দৃষ্টান্ত,
যেখানে বৃষ্টি সেইখানেই মেঘ ছিল বা আছে। অতএব এই সাধারণ সিদ্ধান্ত হলো যে মেঘ থেকে বৃষ্টি হয়। আরও এক দৃষ্টান্ত, এ মানুষটির 32 দাঁত আছে, ও মানুষটির 32 দাঁত, আবার যে কোনো মানুষ দেখছি তারই 32 দাঁত আছে, অতএব সব মানুষেরই 32 দাঁত আছে। এরূপ সাধারণ সিদ্ধান্তের কথা ইংরাজি ন্যায়শাস্ত্রে আছে। শ্রীরামকৃষ্ণ কথাগুলি শুনিলেন মাত্র, শুনিতে শুনিতেই অন্যমনস্ক হইলেন, কাজেই আর এ বিষয়ে বেশি প্রসঙ্গ হইল না। ওং নিরঞ্জনং নিত্যমনন্তরূপং ভক্তনকং পথিত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিদ্যং তং রামকৃষ্ণং শিরসা নমামো। আজকে ঠাকুর আমাদের কি মেসেজ দিলেন অমৃত কথায়? ঠাকুর আমাদের এইটি মেসেজ দিলেন যে বিশ্বাস। আমরা ফেসবুকে কি পোস্ট আসলো বিশ্বাস করে নিই, হোয়াটসঅ্যাপে কি মেসেজ আসলো সেটা বিশ্বাস করে নিই, ইউটিউবে কি ভিডিওতে কি বলছে সেটাও বিশ্বাস করে নিই, কিন্তু আমাদের শাস্ত্র, আমাদের মহাপুরুষরা, আমাদের ঋষিরা যেগুলো বলে গেছেন আমাদের সহজে বিশ্বাস হয় না। আমরা যদি তাদের কথাগুলো আমরা নিজ জীবনে উপলব্ধি করতে পারি, বিশ্বাস করতে পারি, তাহলে আমরা নিজেরাই বুঝতে পারবো যে আমরা জীবনে কি পথে এগোচ্ছি বা আমরা সবার থেকে কতটা আলাদা, কতটা শান্তিতে আছি। ঠাকুর কিন্তু এই রাম নামে যে বিষয়টি বললেন, বিভীষণ একটি পাতায় রাম নাম লিখে দিয়েছেন, এইটি থেকে আমাদের জীবনে কিন্তু একটি উদাহরণ দিলেন। তাই আমরা ভগবত প্রসঙ্গ যেন সর্বদা বিশ্বাসের সাথে আমরা শ্রবণ করি, বিশ্বাসের সাথে যাতে আমরা গ্রহণ করি এবং বিশ্বাসের সাথে যেন আমরা নিজ জীবনে সেটি প্রয়োগ করি, এইটি ঠাকুর আমাদের শেখালেন। এর পরের সপ্তাহে আমরা অষ্টম পরিচ্ছেদ সমাধি মন্দিরে, এটি আমরা পরের সপ্তাহে পাঠ করব। ঠাকুরের কাছে প্রার্থনা করলাম, মা স্বামীজি প্রত্যেকের কাছে, যে তারা যেন আমাদের সদ্বুদ্ধি প্রদান করেন। ওম শান্তি শান্তি শান্তি।